স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। আজ সকালে নগরীর কদমতলা মোড়ে ফিতা কেটে এই নতুন ভবনের উদ্বোধন করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। উদ্বোধন শেষে পুলিশ কমিশনার ভবনটি ঘুরে দেখেন। আরএমপি কমিশনার জানান, আগে একটি পুরাতন ও জরাজীর্ণ ভবনে রাজপাড়া থানার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নতুন ভবনে স্থানান্তরের ফলে সেবামূলক কার্যক্রম আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনকালে আর উপস্থিত ছিলেন আরএমপির পিওএম বিভাগের উপপুলিশ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাগিং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলা, হলে সিট বাণিজ্য এবং গণরুমের ছাত্রীদেরকে জোরপূর্বক স্লোগান দিতে বাধ্য করা, হলের কক্ষের তালা ভেঙে কক্ষ দখল, গভীর রাতে ছাত্রীদের ঘুম থেকে উঠিয়ে নিয়ে মিটিং করা, শিক্ষার্থীদের ব্ল্যাকমেল করা সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার গতরাতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিভিন্ন অপরাধের ধরন ও মাত্রা ভেদে ৬ জনকে স্থায়ী বহিষ্কার, তবে ছাত্রত্ব না থাকলে সনদ বাতিল, ৫ জনকে ২ বছরের জন্য বহিষ্কার, ৪ জনকে ১ বছরের জন্য বহিষ্কার, ২ জনকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার, ১ জনকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার ও ৫,০০০ টাকা জরিমানা, ১ জনকে ৫,০০০ টাকা জরিমানা এবং ১৪ জনের আবাসিকতা বাতিল ও ৫ জনের মুচলিকা প্রদানের মাধ্যমে হলে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তিনি জানান, শৃঙ্খলা উপকমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে প্রদত্ত শাস্তি প্রদানের সুপারিশ করা হয়। এরপর গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৫তম সভায় তা অনুমোদন করা হয়। রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ফারজানা ইসলাম। গতকাল বিকেলে রাজশাহীর সদ্য বিদায়ী এসপি মোহাম্মদ আনিসুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। ফারজানা ইসলাম রাজশাহী জেলার প্রথম নারী পুলিশ সুপার। তাঁর দায়িত্ব গ্রহণের সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেম, মোহাম্মদ আশরাফুল আলম ও খায়রুল আলম, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফারজানা ইসলাম এর আগে ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালে পুলিশে যোগ দেন। বিদায়ী এসপি মোহাম্মদ আনিসুজ্জামান ঢাকা জেলার এসপি হিসেবে যোগদানের উদ্দেশ্যে গতকালই রাজশাহী ছেড়েছেন। এর আগে গত ১ সেপ্টেম্বর তিনি রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন। পাবনা জেলার নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পাবনা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নদী দূষিতকারী কলকারখানা চিহ্নিত করা, নদীর দখলকারীদের তালিকা প্রণয়ন, সীমানা নির্ধারণ করণীয় ও অবৈধ উচ্ছেদ সহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, মাহফুজা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম ও উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ। কৃষকদের সংগঠিত করতে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন কৃষক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশনের সদস্য ও সাবেক পুলিশ উপমহাপরিদর্শক খান সাইদ হাসান। ইউনিয়ন কৃষক দল সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ঠান্টু। প্রধান অতিথির বক্তব্যে খান সাইদ হাসান বলেন, বিগত ১৫ বছরে স্বৈরাচারী সরকার সার, বীজ, সেচের বিদ্যুৎ বিল ও কীটনাশকের মূল্য বৃদ্ধি করে কৃষকদের শোষণ করেছে। আগামী দিনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে। নওগাঁর ধামইরহাটে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৯ মোটর সাইকেল আরোহীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার নানাইচ মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। অভিযানে আইন লঙ্ঘনকারী ৯ জন মোটর সাইকেল আরোহীকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত ২০১৮ সালের ৪-এর ১ ধারা ভঙ্গ করে ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটর সাইকেল পরিচালনা করার দায়ে আটককৃতদের প্রত্যেককে ১,০০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালতের বিচারক। পরে জরিমানার টাকা পরিশোধ করে দণ্ডপ্রাপ্তরা ছাড়া পান। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।
শ্রোতা বন্ধু, ঢাকা থেকে